আজ তোমাদেরকে দেখাবো যে বর্ষার জল পুকুরে ঢুকলে কিভাবে মাছ ওঠে সেটাই দেখাবো। চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ আমি সন্ধ্যে 7টার সময় জলটা খুলে দিয়েছিলাম, এবার দেখতে যাচ্ছি যে কিভাবে মাছ উঠছে দেখাবো। দেখো, এই প্রথমে লেলার মুখেতে চাংনাটা লাগিয়ে দিলাম, কারণ লাইট মারলে মাছ সব নেমে চলে যাবে পুকুরে, না হলে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না যে মাছ কেমন উঠেছিল, কতগুলো মাছ উঠেছিল, সবই তো নেমে চলে যাবে, তাই না? দিয়ে গিন্নিকে বললাম যে ও গিন্নি, তুমি চাংনাটা ধরো আর আমাকে লাইটটা দাও, আমি ওই মাথা থেকে ঘুরে আসি। তাই গিন্নিকে চাংনাটা ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম ও মাথায়, কারণ কি জানো বন্ধুরা, আমি ও মাথায় জলটা বাঁধতে যাচ্ছি আর এইদিকে আমি গোটা লেলাটা লাইট মারতে মারতে চলে যাচ্ছে, আর এইদিকে আমার গিন্নি কিন্তু ফোনটা ধরে আছে। আমি ফোনটা নিয়ে যাচ্ছি না বন্ধুরা, কারণ আমি যদি ফোনটা নিয়ে যাই ফোনটা ধরবি বা কে আর বাঁধরাই বা কে দেবে। আর এইদিকে দেখো গিন্নি শুট করে রেখে দিয়েছে, কত সুন্দর মাছগুলো উঠছে দেখো, এইভাবেই পুকুর থেকে মাছ ওঠে বন্ধুরা। আর আমার ইউটিউব আর ফেসবুক পরিবারের মধ্যে অনেকেই মেম্বার আছে যারা কোনোদিন মাছ ধরেনি আর দেখেওনি যে কিভাবে মাছ ওঠে, তাদেরকে বলছি বন্ধুরা, এটা একদম পুরো রিয়েল কন্টেন্ট, এর মধ্যে কোনো ফেক নেই। বর্ষার জল পেলে এইভাবেই মাছ ওঠে। আর বন্ধুরা, তোমাদেরকে একবার মাছের সাথে জলের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি, শোনো তোমরা একবার। তারপরে মিনিট 20 পর লেলার জল অনেকটা মরে গেছে, আর এত মাছগুলো দেখো কিভাবে খেলা করছে বন্ধুরা। আর অনেকে বলতে পারো যে ও দাদা, তোমার মাছগুলো কই ও মাথাতে বেরিয়ে চলে যাচ্ছে না তো? তাদেরকে বলি যে দেখো, এই যে বারটা দেখতে পাচ্ছ, এই বারটা দিয়ে আছে লোহার বার, তার জন্য মাছ ও মাথায় বেরিয়ে যেতে পারে না। আর পুকুর থেকে যত মাছ ওঠে সব লেলার মধ্যেতেই থাকে। যাই হোক বন্ধুরা, তোমরা আগের ভিডিও দেখেছিলে যে আগের বর্ষার জলেতে আমি অনেক মাছ পেয়েছিলাম, কিন্তু বন্ধুরা আগের ভিডিও মাছগুলোর থেকে আজকের মাছ মনে হচ্ছে বেশি উঠেছে পুকুর থেকে। তোমরা নিজেরাই দেখো, দি কমেন্টও বলবে যে বেশি না কম। তারপরে কিছুক্ষণ পরে গিন্নি আমাকে বললো যে ও উদ্যোগে একটা মাগুর মাছ উঠেছে, দেখো দেখো। আমি বললাম যে হ্যাঁ, তো সত্যি একটা মাগুর মাছ উঠেছে বন্ধুরা। আগের জলে কিন্তু একটাও মাগুর ওঠে নাই, আমি বলেছিলাম, কিন্তু দেখো এই জলে একটা মাগুর উঠেছে। আর এইদিকে বাবার প্ল্যানটা ইউজ করছি, দেখো এই থালা নিয়ে খেদাচ্ছি মাছগুলোকে যাতে এক জায়গায় হয়ে যায় তাড়াতাড়ি করে। আর অনেকে নতুন বন্ধুরা বলতে পারো যে বাবা আবার কি বলেছিল, তোমাদেরকে বলি যে বাবা বলেছিল যে থালায় করে উপর থেকে খেদা মারলে নিচে দিয়ে মাছগুলো সব নেমে আসবে। আর দেখো সব মাছগুলো নেমে চলে এসেছে একদম চাংনার নিকটে। তারপরেই কিছুক্ষণের মধ্যে সব মাছগুলো চাংনার মধ্যে ঢুকে গেল, আর চাংনাটাকে সব তুলে নিয়ে চলে এলাম আমি আর আমার গিন্নি। চাংনাটাকে তুলে নিয়ে এসে একদম সুটান বাড়ি চলে এলাম, কারণ কি জানো বন্ধুরা, কারণ মাছগুলোকে তো বাড়ি এসে বাঁচতে হবে তার জন্য। আর আজকে কোনো মাছই ছাড়বো না, আজকে সব মাছ নেবো বন্ধুরা, ট্যাংরা, পুঁটি, মৌরলা, সলসে, জিওল, মাগুর, চিংড়ি সব মাছই নিয়ে নেবো। তার জন্য দেখো আলাদা আলাদা জায়গাতে সব রাখা হচ্ছে, ট্যাংরাটা আলাদা জায়গায়, জিওলটা আলাদা জায়গায়, চিংড়িটা আলাদা জায়গায়। আর 20-25 মিনিট ধরে বেঁচে দেখো মাছগুলোকে সব সাইজ করে ফেললাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতন এই ভিডিওতে মাছ দেখাতে দেখাতে টাটা বাই।